আমরা খুব আনন্দিত। আমরা আইএসএফ সত্যি মন থেকে খুব আনন্দিত সওগাত সাহেব এখানে প্রার্থী হওয়ার জন্য। খেলা হবে খেলোয়াড়ের সঙ্গে। সওগাত সাহেব একটাই কথা বারবার বলছি, সওগাত মোল্লা যদি এখান থেকে চলে যায় আমরা আইএসএফ এখানে আন্দোলন করবো, ওর এখানে দিতে হবে, সওগাতের এখানে দিতে হবে, আমরা আন্দোলন করবো যদি এখান থেকে চলে যায়। তুই কত বড় বাপের বেটা হয়েছিস, কত বড় নেতা হয়েছিস ভাঙড়বাসী, তোরে এখান থেকে জিতকে তাই বাড়ি পাঠাবে। আমরা তুই কেরাম নেতা হয়েছিস, এখান থেকে জিতে তুই বাড়ি যাবি, তোর কেরাম ক্ষমতা, তুই কত বড় রাজনীতিকবিদ হয়েছিস আমরা দেখে তাই ছাড়বো। পরে বলে দিচ্ছি সওগাত যদি চলে যায় ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো, আমরা এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে, ওর ক্যানিং থেকে ওর আমরা তুলে নিয়ে আসবো, এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তোর জিতে বাড়ি যেতে হবে। এত কান্নাকাটি ওনার দলের কর্মীরা ক্যানিংয়ে অত রাস্তায় শুয়ে পড়ে তো ঘোড়া কাটতে দেখতে পাচ্ছি। কেন ভাই এত ঘোড়া কাটার কি আছে? ভাইজানকে দেখে অত ভয় পাওয়ার কি আছে? একটাই খাম সবার ছুটিয়ে দিচ্ছে ঘাম, এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পাওয়ার কি আছে? এখনো তো নওশাদ ভাইজান ভাঙড়ে এসে তো এখনো মানে প্রার্থী ঘোষণা হয়নি, এখনো তো লাভিনি, তাহলে এত মানে ভয় পাওয়ার কি আছে? আমরা ভাঙড়ের টিএমসি যারা করে, টিএমসি ভাইরা তাদেরকে আমি বলবো এটা দেখে তোদের লজ্জা পাওয়া উচিত যে ক্যানিংয়ে টিএমসিরা তারা ভাঙড়ের লোককে বলছে বহিরাগত আইএসএফের দালাল, আরও বাজে বাজে ভাষায় বলছে, আর ক্যানিং থেকে একজনা এখানে এসে দাঁড়িয়েছে, তোরা তাদেরকে আনন্দ করে বাজি ফাটিয়ে তোরা স্বাগতম জানাচ্ছিস। মানে ঠিক আছে ভালো, তাহলে তোরা যদি মেনে নিতে পারছিস তাহলে ভাঙড়ের লোককে তাহলে ক্যানিংয়ের লোক কেন মেনে নিতে পারছে না? এটাই প্রশ্ন ভাঙড়ের টিএমসি ভাইদের কাছে আমার থাকলো। কিন্তু বাহারুলকে যেটা আখ্যায়িত করছেন যে তিনি বলছে আইএসএফ এর একটা দালাল, তিনি চক্রান্ত করে শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করার চাপ সৃষ্টি করেছেন। খুব তাড়াতাড়ি হয়তো দেখবে যে শওকত মোল্লাকেও কেউ হয়তো আইএসএফের দালাল বলে দাগিয়ে দেবে। একটুকুনি ধৈর্য ধরো, সবে তো খেলা শুরু হয়েছে না, সবে খেলা শুরু হয়েছে, এখন বাকি আছে, এখনও তো আইএসএফের প্রার্থী ঘোষণা হয়নি, আমরা আইএসএফ তো এখনও মাঠে লাভিনি। ইতিমধ্যে আমাদের মানে কি বলবো বলেন তিনি, সব ঠিক আছে, সব কোনো অসুবিধে নেই। শওকত মোল্লা সাহেবকে ওয়েলকাম, আগেও করেছি আজকেও করছি, তবে একটা কথা, শওকত সাহেব যেন ভাঙড় থেকে পালিয়ে যেন না যায়। শওকত মোল্লা কত বড় রাজনৈতিকবিদ হয়েছে আর কত বড় নেতা হয়েছে, ভাঙড় থেকে জিতে ওনাকে বাড়ি যেতে হবে। ভাঙড় থেকে জিতে উনি যেন বাড়ি যায়, তাহলে আমরা 26-এর পরে ভোটের পরে ওনাকে বলবো যে হ্যাঁ লিডার, শওকত মোল্লা সাহেব লিডার, আমরাও তানার সঙ্গেই থাকবো। তবে ভাঙড় থেকে জিতে নওশাদ ভাইজানকে হারিয়ে ওনাকে বাড়ি যেতে হবে। কত বড় লিডার হয়েছে আর কত বড়, উনি তো সব কথায় কথায় বলে বাপের বেটা বাপের বেটা, তো উনি কত বড় বাপের বেটা হয়েছে, ভাঙড় থেকে জিতে যেন বাড়ি যায়। আমরা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের সাধারণ মানুষ ওনাকে ওয়েলকাম করে নিয়েছে, ওনাকে স্বাগতম জানিয়েছে ভাঙড়ে ক্যান্ডিডেট হওয়ার জন্য। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ে ক্যান্ডিডেট করার জন্য। যারা